এই যে বন্ধুরা এইভাবে হয়েছে। খেতে অরুচি করছে বা বোর হয়ে গেছো একই রকম খেয়ে খেয়ে, আজকে একটা চটজলদি সাইড রেসিপি বানাবো যেটা খেয়ে টেস্ট বার পুরো রুচিলেস থেকে একদম রুচিফুল হয়ে যাবে। প্রথমেই আমার পুদিনা পাতা লাগবে। এবার আমি পুদিনা পাতাটাকে এইভাবে করে বেছে নেব। আমি প্রত্যেকটাকে বেছে নেব, বেছে নিয়ে ফিরে আসছি। এবার আমি পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেব। এবার আমি দুটো টমেটো নিয়েছি, একটা নিয়েছি পাকা আর একটা নিয়েছি কিছু পাকা কিছু কাঁচা। এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটি বাবা শিখিয়েছে আমাদের, এখনো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিটস। আমার তো এটা হলেই হাফ পেট ফুল হয়ে যায়। আমি একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। রেসিপিটি পাহাড়ে বানানো হয়, যেখানে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না হয়, না কোনো ওভেন, না কোনো গ্যাস আর না তেল। আমি একটা হামানদিস্তা নিয়েছি, ওর মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে দেবো। একটু ভাত হলেই যথেষ্ট, তুমি পান্তা ভাত দিয়েও ট্রাই করতে পারো। আমি একটা স্টিলের মগ নিয়েছি, কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব, দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা যে যে যেরকম ঝাল খেতে চাও সেইভাবে দেবে। আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব, বেশ কিছুটা পুদিনা পাতা দিয়েছি। যত পুদিনা পাতা দেবে তত খুবই টেস্ট হয়। অল্প একটু লবণ দেব, হাফ চামচ বিট লবণ দেব। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এইটাকে দিয়ে কুটে নেব। এটা কোনো কিছু থেতো করলে দেখবে টেস্টটাই একদম ডিফারেন্ট হয়ে যায়। এই রেসিপিটির ইউএসপি হচ্ছে এইটাই। আর এত টেস্টি হয় খেতে, না লেবুর রস দেওয়ার পরে আরও টেস্টি হয়ে যায়। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। বন্ধুরা এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ টেস্ট বন্ধুরা, অসাধারণ টেস্ট। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্টস করে আমাকে জানাবে।